হ্যালো গাইস, ওয়েলকাম টু ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করি, যেটা কিনা কাটাকাটি ঝামেলা ছাড়াই এই রেসিপিটি হয়ে যায়, শুধু বাটা মশলায়, কোনো ঝামেলা না, কোনো কিছু তোমাদের ফোড়নও দিতে হবে না। তো দেখো, আমি এখানে পেঁয়াজ আর রসুন আর একটু আদাটাকে থেতো করে নিচ্ছি। এটুকুই আমি মশলা করবো, আর একটু সামান্য জিরে লঙ্কা বেটে নেব। আর এদিকে দেখো, এই জিরে লঙ্কা আদা আমার আগের থেকেই বাটা ছিল, আর কিচ্ছু মশলা ইউজ করব না, জাস্ট অল্প একটু মশলায় আমি কিন্তু আজকে এই মাংসটিকে রান্না করব, তাও সামান্য তেলে, কোনো ফোড়ন ছাড়াই, কোনো পেঁয়াজ রসুন তেলে কোনো ফোড়ন দেব না। তো যাই হোক, দেখো পেঁয়াজ রসুনটি আমি গোটাটা দিয়ে দিলাম, এদিকে টমেটোও দিয়ে দিয়েছি, আর এদিকে এই মিক্সিং জারে মশলাগুলো আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো সামান্য একটু টক দই। টক দই না দিলে মাংস রান্নাটা কিন্তু যেন অপূর্ণ থেকে যায়। আর দেখো, তেলের পরিমাণটা তোমরাই দেখতে পাবে কতটুকু তেল দিচ্ছি। সর্ষের তেল আমি ব্যবহার করি সবসময় রান্নাতে। তো দেখো, এখানে আমি বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নেব মাংসগুলোকে, আলুগুলোকেও মেখে নেব, যাতে ভালো করে মাংসের মধ্যে মশলাটা লেগে লেগে যায়। দিয়ে আমি কিছু সময়ের জন্য এটা ঢেকে রেখে দেবো। আর তার মধ্যে তোমাদের ঝাল অনুযায়ী, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা ইউজ করবে। আমার কিন্তু মনে হলো ঝালটা একটু কম, তাই আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো দেখো, আমার মাখা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দিয়েছি অনেকক্ষণ হলো। এবার কড়াইটা দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে কোনো তেল না। এই কড়াইয়ের মধ্যে কড়াইটাকে একটু সামান্য গরম করে নিয়ে আমি মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। দেখো, লেগ পিসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে রান্না করব। আমার কিন্তু এইভাবে রাঁধতে খুব ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। তাতে কি হয়, সময়টাও কম হয়, আর তেলটাও কম যায় পেটে। আর দেখো, মশলাটা তো দেখতেই পেলে কতটুকু দিলাম। আর দেখো, মাংসটা আমার বেশ সুন্দর জলটা ঝরে গেছে। ঝরে যাওয়ার পর আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। তো চলো, আমার রেডি হয়ে গেল হাতে মাখা ভাপা চিকেন। কেমন লাগলো রেসিপিটি? এটা কিন্তু ভাতের সাথেও অপূর্ব টেস্ট হয়েছিল খেতে, আর রুটির সাথেও খেতে ভালো লাগছিল। তো আজকের মতন ভিডিওটি এটুকুই। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতন টাটা, বাই।